গাজা ইসরায়েলের সংঘাতের গভীর ঐতিহাসিক শিকড় রয়েছে এবং এটি জটিল, রাজনৈতিক, ধর্মীয় এবং আঞ্চলিক বিরোধের মিশ্রণ জড়িত। ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় ভূমিতে ঐতিহাসিক অধিকার দাবি করে, যার মধ্যে গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েল অন্তর্ভুক্ত রয়েছে। সংঘাতের শিকড়গুলি ২০ শতকের গোড়ার দিকে ফিরে যায়, যখন ইহুদি এবং আরব জাতীয়তাবাদীর আন্দোলন উভয়ই উদ্ভূত হয়েছিল। ১৯৪৮ সালে ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠা, জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং পরবর্তী আরব-ইসরায়েল যুদ্ধের ফলে কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যা ফিলিস্তিনিদের জন্য একটি মূল অভিযোগ। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর থেকে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করা ইসরায়েলের একটি বিতর্কের প্রধান বিষয়। এই অঞ্চলগুলিতে ইসরায়েলি বসতিগুলি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত হয়, যদিও ইসরায়েল এর বিরোধিতা করে। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল মিশরের সাথে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে এই অঞ্চলে অবরোধ আরোপ করেছে। এই অবরোধ মানুষের ওপর পণ্যের চলাচলকে মারাত্মকভাবে সীমিত করেছে, যার ফলে গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। হামাস, যা গাজা শাসন করে, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না এবং ইসরায়েলি শহরগুলিতে রকেট হামলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ইসরায়েল পরিবর্তে এই হুমকি নিরপেক্ষ করতে গাজায় সামরিক অভিযান পরিচালনা করে। জেরুজালেমের মর্যাদা, ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার এবং ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা অমীমাংসিত রয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে একটি শান্তি চুক্তির আলোচনার অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সংঘর্ষ প্রায়শই সহিংসতার চক্রে পরিণত হয়। উভয় পক্ষের উস্কানি ও প্রতিশোধের ফলে হতাহতের ঘটনা ঘটে এবং শত্রুতা আরও বৃদ্ধি পায়। গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জন্য এই কারণগুলোর প্রত্যেকটি ভূমিকা রাখে।